হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে শের সিনেমার শুটিং কবে থেকে শুরু হবে। দেখো, একটা বড় বিষয় হচ্ছে এখন সোশ্যাল মিডিয়াতে রীতিমতো আলোড়ন। অনন্য মামুনের মতে শের সিনেমার শুটিং হবে 25শে জুলাই থেকে। এবার 25শে জুলাই থেকেই আমরা জানতে পেরে যাবো যে মেগাস্টার শের সিনেমাতে আছেন কি নেই। যদি শের সিনেমার শুটিং হয় 25শে জুলাই থেকে, শের রিলিজের প্ল্যান চলছে 2025 সালেই। ইয়েস, মেগাস্টার শাকিব খানের এবছরে আর একটাই সিনেমা আসবে, কোনো এক্স মেজর কোনো এরকম ধরনের কোনো ছবি কিচ্ছু কিন্তু আপাতত লাইন আপে নেই। শেরটাই একমাত্র আসার চান্স আছে। আর আদারওয়াইজ যদি শের না আসে তাহলে ডিরেক্ট মেগাস্টারের সিনেমা আসছে রোজার ঈদে, সেটা হচ্ছে এই যে কালা জাহাঙ্গীর। এর মাঝখানে কিন্তু আর কোনো এদিক ওদিক করার কোনো জায়গা নেই। এবার শেরের যে কথোপকথন যেগুলো জানা যাচ্ছে, যেগুলো শোনা যাচ্ছে বা যেগুলো উড়ো খবর বলা চলে, সেগুলোখানে একটু আলোচনা করি। প্রথমত 25শে জুলাই থেকে এই সিনেমার যদি শুটিং শুরু হয়, নাকি এই সিনেমা এতটাই প্রযুক্তিগতভাবে শুটিং শুরু হবে। দেখো ভাই, যা শুনতে পাচ্ছি তাই বলছি, আমি ভাই জানি না। অনন্য মামুনের ওপরে আর যাই হোক, চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারছি না, মানে অসম্ভব। আর রায়হান রাফিজার খেল দেখালো এই কয়েকদিন আগে, প্রমোশনের নামে একদম ধাপ্পা দিয়ে দিয়েছে একদম পুরো, ঠিক আছে। তো আমি আর সত্যি কথা বলছি, আমি আর বিশ্বাস করতে পারি। আর আমি এখন থেকে এটা ভেবে নেবো যে বাংলাদেশের সিনেমা প্রমোশন হয় না, এটা আমি ভেবে নেবো, ঠিক আছে, পরিষ্কার কথা। এবং আমি অনন্য মামুনের নামে তো বিশাল কোনো ভরসা রাখতেও পারছি না, কারণ তার ছবিও খুব একটা যে ভালো হয়েছে দরদ এমনটা নয়। তো শেরের ওপরে ভরসা এই কারণেই রয়েছে যে শেরের অ্যানাউন্সমেন্টটা ভালো হয়েছিল, সে কারণে ভরসা রয়েছে। এবার শেরের টেন্টেটিভ রিলিজ ডেট সেটা তারা প্ল্যান করছে নভেম্বর মাস। ইয়েস, ঠিক যেভাবে দরদ সিনেমাটা রিলিজ দেওয়া হয়েছিল নভেম্বর মাসে, ঠিক সেরকমভাবেই কিন্তু তারা বিনা ঈদ রিলিজ তো প্ল্যান করছিলই, সেটা 2026 সালে নয় বন্ধু, 2025 সালেই তারা রিলিজের প্ল্যান করছে। এবার নাও বোঝো ঠেলা, এত বড় একটা ছবি, এত বড় শের, এত বড় একটা ছবি, সেই ছবিটাকে নাকি এখন এইটুকু টাইমের ভিতরে শেষ করা হবে। এবার আমি তো জানি না, দেখো তুফানও একটা বিগ বাজেট বিগ ছবি ছিল, তারপরেও তুফান তো শেষ করা হয়েছে, কমপ্লিট করা হয়েছে, এবং সেটাকে কমপ্লিট করে তো ওই লেভেলে নিয়ে যাওয়া হয়েছে। এটা তো বলতেই হবে, এত ভয়ঙ্করভাবে বলতে হবে। তাহলে অত কম সময়ের ভিতরে, তার থেকে তো সে এর বেশি সময় পাচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। দুর্গাপুজোর পরের টাইম থেকে কিন্তু অক্টোবরের লাস্ট উইক এরকমটা শোনা যাচ্ছে, সেই সময় থেকে নাকি মেগাস্টার পুরোপুরি ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা কালা জাহাঙ্গীর যেটাকে বলা যেতে পারে, সেই কালা জাহাঙ্গীরের শ্যুটে ঢুকে পড়বেন। তাহলে তার আগে অবধি অপশান রয়েছে অনন্য মামুনের কাছে। 25শে জুলাই থেকে যদি শুটিং শুরু হয় এবং সেখানে যদি মেগাস্টার থাকেন, সেক্ষেত্রে কিন্তু তোমরা সব কিছু 2-2 4, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, একদম পরিষ্কার কথা। এবার এখানেই তোমাদের বিষয়টা ক্লিয়ার করার আছে, সাইমেন্টেনাসলি শ্যুট হবে, সাইমেন্টেনাসলি এডিট হবে, এরকমটাই নাকি বলা হচ্ছে। এবং এই ছবিটা একদম শ্যুট যদি জুলাই মাসের থেকে শুরু হয়, আগস্ট সেপ্টেম্বরের ভিতরে শেষ হয়ে যাবে। এবারে এডিট কমপ্লিট করে আরও পোস্ট প্রোডাকশন প্রমোশন সব নিয়ে অক্টোবর মাসটা থাকলে করবে তোমার নভেম্বর মাসে রিলিজ, ডিসেম্বর মাসে রিলিজ, হোয়াট এভার ইট ইজ। নভেম্বরে রিলিজ হলে তো খুব ভালো কথা। এখন দেখার বিষয় কি হয়, আমি সত্যি বলছি, আমি বলতে পারবো না যে এটাই হবে, এটাই খবর। দেখো, উড়ো খবরও তো অনেক সময় যা রটে তার কিছুটাও তো বটেই। দেখা যাক যে কী রটে, কী হয় এখন এক্স্যাক্টলি, বুঝলে? এই হচ্ছে ব্যাপার। তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। শের কি মেগাস্টার শাকিব খানের করা উচিত, এটা জানিও কমেন্ট সেকশনে। এবং সত্যিই যদি এবছর নভেম্বর মাসে শেরে রিলিজ হয় বা ডিসেম্বর মাসে রিলিজ হয়, তোমরা কতটা এক্সাইটেড থাকবে জানিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।